তাহলে বাহুমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে 1347 খ্রিস্টাব্দে। বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন বাহমান শাহ। তার নাম ছিল হাসান গাঙ্গু, ঠিক আছে, উপাধি হচ্ছে আলাউদ্দিন বাহমান শাহ। রাজধানী ছিল হচ্ছে গুলবর্গা। আমরা যদি ম্যাপে দেখি তাহলে দেখব যে বিজয়নগরের উত্তর দিকে অবস্থিত। বাহমান শাহ এই রাজ্যকে কটা তরফে ভাগ করেছিল? চারটা। তরফ কাকে বলা হতো? বাহুমনি সাম্রাজ্যের যে প্রদেশ, সেই প্রদেশগুলোকে বলা হতো তরফ। তাহলে বাহুমনি সাম্রাজ্য প্রথমের দিকে চারটা তরফে কিন্তু বিভক্ত ছিল। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে বিজয়নগর বাহুমনি সংঘর্ষের যে সূত্রপাত, সেই সূত্রপাত যখন হচ্ছে তখন বাহুমনি সুলতান কে ছিলেন? প্রথম মোহাম্মদ শাহ। তাহলে প্রথম মোহাম্মদ শাহের আমলে বাহুমনি বিজয়নগর সংঘাত শুরু হয়েছিল। তাহলে বাহুমনি বিজয়নগর সংঘাত যখন হচ্ছে তখন বাহুমনি সুলতান হচ্ছে প্রথম মোহাম্মদ শাহ, আর বিজয়নগরের হচ্ছে প্রথম বুক্কো। তো এই হচ্ছে দুজন। চলে আসি আমরা এবার বাহুমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তাজউদ্দিন ফিরোজ শাহ। শ্রেষ্ঠ রাজার নাম কি? তাজউদ্দিন ফিরোজ শাহ। আর বাহুমনি সাম্রাজ্যের রাজধানী যদি বলা হয়, গুলবর্গা থেকে বিদরে স্থানান্তর করেছিলেন কে? আহম্মদ শাহ। শ্রেষ্ঠ রাজা হচ্ছে তাজউদ্দিন ফিরোজ শাহ। তার পরবর্তীতে গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেছিল কোন বাহুমনি সম্রাট? তিনি হচ্ছেন আহম্মদ শাহ। তিনি তাজউদ্দিন ফিরোজ শাহের পরে সিংহাসনে বসেছিলেন। নেক্সট হচ্ছে তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে মামুদ গাওয়ান। মামুদ গাওয়ান নামটা খুব গুরুত্বপূর্ণ। তিনি কার মন্ত্রী ছিলেন? তৃতীয় মোহাম্মদের প্রধানমন্ত্রী ছিলেন। আর তার একটা উপাধি ছিল, তার নাম হচ্ছে মালিক উত তুজ্জর। মালিক উত্তরজরটা উপাধি কার ছিল? মামুদ গাওয়ানের। আর মালিক উত্তরজর কথার অর্থ কি? বণিক শ্রেষ্ঠ। এই উপাধিটা কে দিয়েছিলেন তাকে? তাহলে তাকে উপাধি দিয়েছিল হচ্ছে হুমায়ুন শাহ। ঠিক আছে, হুমায়ুন শাহ মালিক মামুদ গাওয়ানকে মালিক উত্তরজর উপাধিটা দিয়েছিলেন। বাহুমনি সাম্রাজ্যের দুর্দশাপূর্ণ অবস্থায় রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করেছিলেন হচ্ছে মামুদ গাওয়ান। সেই সময় তৃতীয় মোহাম্মদের কিন্তু তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের আমলে বিদরে যে পর্যটক এসেছিলেন, বিদরে কে এসেছিল? বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ যখন শাসন করেছে সেই সময় বিদর যে জায়গাটা, সেখানে একজন রাশিয়া থেকে পর্যটক এসেছিল। তো সেই পর্যটকটাকে নিকিতিন কবে এসেছিল? 1470 খ্রিস্টাব্দে এসেছিল নিকিতিন। তাহলে নিকিতিন বাহমনি সাম্রাজ্যের কোন সুলতানের রাজত্বকাল আসে? তৃতীয় মোহাম্মদের আমলে। কোথায় এসেছিল? বিদরে এসেছিল। চলে আসি আমরা দক্ষিণী মুসলমান গোষ্ঠীর ষড়যন্ত্রে তৃতীয় মোহাম্মদ শাহ প্রাণদণ্ড দিয়েছিলেন কাকে? মামুদ গাওয়ানকে প্রাণদণ্ড দিয়েছিলেন। কাদের ষড়যন্ত্রে? দক্ষিণী মুসলমানদের ষড়যন্ত্রে। বাহুমনি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? কলিমুল্লাহ শাহ। কলিমুল্লাহ শাহ হচ্ছে বাহুমনি সাম্রাজ্যের শেষ সুলতান ছিলেন। নেক্সট কোশ্চেন, জগৎ গুরু উপাধি নিয়েছিলেন কে? দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। জগৎগুরু, এই জগৎগুরু উপাধিটা কে নিয়েছিলেন? দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। আর বলা হচ্ছে গোল গম্বুজ কে নির্মাণ করেছিলেন? মোহাম্মদ আদিল শাহ। গোল গম্বুজ নির্মাণ করেছিলেন হচ্ছে মোহাম্মদ আদিল শাহ। আহম্মদনগরে চাঁদ বিবি বা চাঁদ সুলতানা এই যে ছিলেন, তিনি মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। তাহলে মুঘল সম্রাট আকবরের সমসাময়িক কে ছিলেন? আহম্মদনগরের চাঁদ বিবি বা চাঁদ সুলতানা। আহম্মদনগরের গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী কে ছিলেন? মালিক অমর। ঠিক আছে, মালিক অমর। এ হচ্ছে আহম্মদনগরের গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী। অমর না অম্বর হবে, যাই হোক, এখানে অম্বর লেখা আছে। আহম্মদনগরের গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। এবার চলে আসি কোন মুঘল সম্রাটের আমলে আহম্মদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল? আহম্মদনগর আশিরগড় দুর্গটা জয় করেছিল হচ্ছে আকবরের সময় লাস্ট, কিন্তু পরবর্তীতে শাহজাহান যখন আসছে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আহম্মদনগরটা পুরোপুরিভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে শাহজাহানের সময়। হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ কুলি কুতুব শাহ। চারমিনার যদি বলা হয়, চারমিনার নির্মাণ কি করেন? এটাও কুলি কুতুব শাহ, কুতুবশাহী বংশের। ঠিক আছে, বাহুমনি সাম্রাজ্যের চারটি যে তরফ বা প্রদেশ, এই প্রদেশগুলো কি কি ছিল? গুলবর্গা, দৌলতাবাদ, বেরার, বিদর। প্রথমে গুলবর্গা ছিল, তারপরে দৌলতাবাদ হলো, তারপরে বেরার, তারপরে বিদর। আহমদ শাহ কিন্তু এটা তৈরি করেছে, গুলবর্গা থেকে বিদরে নিয়ে আসছিল রাজধানীটা। বাহমনি রাজ্যের সর্বনিম্ন একক হচ্ছে গ্রাম। বাহমনি রাজ্যের সর্বনিম্ন একক কি ছিল? গ্রাম ছিল। টোডরমলের যে পূর্বসূরি ও পদপ্রদর্শক ছিলেন কে? মামুদ গাওয়ান। যে ভূমি রাজস্বর ক্ষেত্রে যেটা জাপ্তি ব্যবস্থা টোডরমল করেছিল, তার পূর্বসূরি হচ্ছে মামুদ গাওয়ান। বাহমনি সুলতান ফিরোজ শাহ বাহমনি সুলতান ফিরোজ শাহ গেসু দরাজের কিন্তু শিষ্য ছিলেন। গেসু দরাজকে, তিনি একজন সুফি সাধক গেসু দরাজ। এই গেসু দরাজের শিষ্য কে ছিলেন? বাহমনি সুলতান ফিরোজ শাহ। কিছু টার্ম আছে। ওয়াজির কাকে বলা হতো? বাহুমনি সাম্রাজ্যে ওয়াজির বলা হতো অর্থ বিভাগের ডেপুটি প্রধানকে বলা হতো ওয়াজির। সদর ই জাহান কাকে বলা হতো? ধর্মীয় ও দাতব্য বিষয়ের প্রধানকে বলা হতো সদর ই জাহান। কোতোয়াল কাকে বলা হতো? পুলিশ বিভাগের প্রধানকে বলা হতো কোতোয়াল।
তরফদার কাকে বলা হতো? প্রদেশের শাসনকর্তা, প্রদেশগুলোকে তো তরফ বলা হতো, তার হেড হচ্ছে তরফদার। আর গ্রাম প্রশাসন পরিচালনা করতো, গ্রাম্য প্রশাসন প্যাটেল আর কুলকার্নি, প্যাটেল এবং কুলকার্নি এদেরকে বলা হতো গ্রাম্য প্রশাসনের প্রধান। তো মোটামুটি এই কয়টা।